আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি। যেই হোক, যেই দলেরই হোক, তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। আমরা সেনা প্রধানের বক্তব্যের মাধ্যমে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা হেফাজত চেয়েছে, নিরাপত্তা চেয়েছে, তাদেরকে ক্যান্টনমেন্টে রাখা হয়েছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, কাদেরকে হেফাজত দেওয়া হচ্ছে, কাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, এই লিস্ট কিন্তু এখনো জনগণ জানে না, প্রচার করা হয় নাই। তো আমি বিনীতভাবে অনুরোধ জানাই, কাদেরকে হেফাজত দেওয়া হয়েছে সেই তালিকা প্রকাশ করুন। জনগণের জানার অধিকার আছে। ছাত্র জনতা যেই রক্তের মাধ্যমে শেখ হাসিনা ফ্যাসিস্টকে উৎখাত করলো, তাদের কোন সকল নেতাকর্মীরা এই মুহূর্তে আর্মি হেফাজত এবং নিরাপত্তায় আছে, এটা জানার অধিকার আমাদের আছে। এই তালিকা প্রকাশ করুন, নতুবা ভবিষ্যতে এই সেনা কর্মকর্তাদের বিরুদ্ধেও কিন্তু জনগণের একটি বিরূপ প্রভাব সৃষ্টি হবে এবং মন মানসিকতা পরিবর্তন হবে। অতএব কাল বিলম্ব না করে তালিকা প্রকাশ করতে হবে এবং তাদেরকে গ্রেফতারের মাধ্যমে বিচারের আওতায় আনতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ মানুষের অনেক চাওয়া পাওয়া এবং দাবি আছে। তারা যদি এই দাবি পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে তাদেরকেও কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে ভবিষ্যতে। সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন নাই। গণবিস্ফোরণ, গণ অভ্যুত্থানের মাধ্যমে ওনাকে পতনে বাধ্য করা হয়েছে। উনি স্বেচ্ছায় কোনো পদত্যাগ করেন নাই এবং উনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে উনি অভিভাবক হয়ে বাংলাদেশের আওয়ামী লীগের গুন্ডা পান্ডা নেতা কর্মীদেরকে অসহায় অবস্থায় রেখে নিজের জীবন বাঁচানোর জন্য দেশ ছেড়ে পালিয়ে গেছেন ওনার প্রভু দিল্লি এবং ভারতে। বাংলাদেশে বর্তমানে সেই সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা অবৈধ কালো টাকা এবং অবৈধ অস্ত্র নিয়ে একটি প্রতি বিপ্লব সৃষ্টির পরিকল্পনা করছে। আমরা যেটা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই সেটা হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে প্রথমত এই সকল সন্ত্রাসী আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হোক, দ্বিতীয়ত এই কালো টাকা উদ্ধার করা হোক, তৃতীয়ত এই সকল অবৈধ অস্ত্রকে তাদের হেফাজতে নিয়ে নেওয়া হোক। নতুবা দুটো বিষয়ে ঘটবে। একটা হচ্ছে তারা যেভাবে আওয়ামী লীগ থেকে হিন্দু সেজেছে, হিন্দু থেকে এখন সুশীল সাজার চেষ্টা করছে, তারা দেশকে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করবে। এবং দ্বিতীয়ত আমরা যেটা স্পষ্ট করে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সাধারণ মানুষের অনেক চাওয়া পাওয়া এবং দাবি আছে। তারা যদি এই দাবি পূরণ করতে ব্যর্থ হয়, তাহলে তাদেরকেও কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হবে ভবিষ্যতে। কারণ এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পিছনে যেই পরিমাণ রক্তপাত হয়েছে, এই রক্তের বিচার বাংলার মানুষ চায় এবং অপেক্ষা করে রয়েছে। অতএব আমরা আহ্বান জানাই, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের এই সকল নেতাকর্মীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। দেখুন, কথাটা খুব পরিষ্কার। আপনারা এই ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দেখেছেন সন্ত্রাস বিরোধী আইন 18-র 1 ধারায় আওয়ামী লীগ 14 দলের সাথে বৈঠক করে একদিনের মধ্যে জামাতি ইসলামী বাংলাদেশকে নিষিদ্ধ করেছিল, যেটার প্রতিবাদ আমরা করেছিলাম। এবং স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ছাত্র জনতার আন্দোলন, পিলখানার গণহত্যা, লগি বৈঠার গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যায় বারবার প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগ সন্ত্রাসের মাধ্যমে রাজনীতি করতে চায়। অতএব সন্ত্রাস বিরোধী আইন 18-র 1 ধারায় বাংলাদেশে যদি কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করতে হয়, তার হকদার এবং দাবিদার হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ। অবশ্যই তাদেরকে নিষিদ্ধ করা প্রয়োজন এবং এই দাবি আমরা অলরেডি জানিয়েছি এবং ভবিষ্যতেও জানাবো। নতুবা এই সন্ত্রাসী সংগঠন যদি দেশে রাজনীতি করার সুযোগ আবারও পায়, বাংলাদেশকে তারা আবারও অস্থিতিশীল করবে এবং ভারত এবং দিল্লিকে প্রভু মেনে তাদের আগ্রাসনের ব্যবস্থা করবে বাংলাদেশে, যা আমরা চাই না। মনে হওয়ার কোনো কিছু নাই। আওয়ামী লীগ বিগত 16 বছরে প্রশাসনের প্রত্যেকটা ক্ষেত্রে টপ ম্যানেজমেন্টে তাদের নিজেদের লোক বসিয়েছিল, যারা আসলে পুলিশের পোশাক পরে অথবা প্রশাসনের পোশাক পরে আওয়ামী লীগের যে এজেন্ডা সেটা বাস্তবায়নের কাজ করত। এবং আপনারা দেখেছেন একটা বিশাল সম্প্রদায় কাজে ফিরে আসে নাই, একটা বিশাল পার্সেন্টেজ। এটা থেকেই বোঝা যাচ্ছে যে তারা আসলে পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করতো। তাদের ফিরে আসার কোনো সুযোগ নাই, কারণ তারা যদি ফিরে আসে তাহলে অনেক গোপন তথ্য বের হয়ে আসবে, অনেক কালো টাকা আসবে, অনেক অবৈধ অস্ত্র আসবে।
তারা ফেরত আসবে না, এটাই স্বাভাবিক। তারা পলাতক এবং তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে, কারণ তারা পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের কাজ করেছে। না, এইখানে আসলে নতুন করে দেখার কিছু নাই। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে যখন শেখ মুজিবুর রহমান ক্ষমতায় ছিল, তখনও আমরা দেখেছি যে 25 সালা গোলামি চুক্তি হয়েছে এবং তার কন্যা ফ্যাসিস্ট শেখ হাসিনা শেখ মুজিবকেও ছাড়িয়ে গেছেন এবং রেলের ট্রানজিটের নাম করে উনি করিডর দেওয়া থেকে শুরু করে শুধুমাত্র ভারতের উদ্দেশ্য পালন করেছেন এতদিন ধরে। এবং উনি নিজে বলেছেন যে ভারতকে এত কিছু দিয়েছি, ভারত সারা জীবন মনে রাখবে। অথচ এখন এই দুঃসময় সেই ভারত কিন্তু প্রকৃতভাবে শেখ হাসিনার পাশে দাঁড়াতে পারছে না। এখান থেকেই শিক্ষা নিতে হবে। আমরা ভারতীয় আগ্রাসন চাই না, আমরা রাশিয়ার আগ্রাসন চাই না, একইভাবে আমরা আমেরিকার আগ্রাসনও চাই না। আমরা বাংলাদেশের মানুষ, আমরা চাই বাংলাদেশের মানুষ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে দেশটা কাদের দ্বারা পরিচালিত হবে, কে হবে জনগণের নেতা। অতএব গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য ভারতের আগ্রাসন বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এইভাবে করে ভারতের আগ্রাসন মেনে নেয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলনে যেতে হবে, কারণ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই। তবে আমি একই সাথে সাথে বিশ্বাস করি রাজনীতি এক জিনিস, কূটনীতি এক জিনিস। কূটনৈতিক কারণে ভারতের সাথে সম্পর্ক থাকতেই পারে, কিন্তু তাদেরকে প্রভু বানানো যাবে না, তাদের দাসত্ব মেনে নেওয়া যাবে না। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, সাগর নন্দী সহ আমাদের যে 65 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, সর্বশেষ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এদেশের অবৈধ প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার নির্দেশে যে গণহত্যা চালানো হয়েছে, সমাজতান্ত্রিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, সেই সময় আমাদের 5 জন সাংবাদিক নিহত হয়েছেন পুলিশের গুলিতে। সেই 5 জন সাংবাদিক সহ সাগরণী হত্যার বিচার চাইতে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই যে এই সাগরণী হত্যাকারীদের বিচারকে দীর্ঘায়িত করা হয়েছে বিচার না করবার জন্য। যারা হত্যা করেছে তারা সাগরণী হত্যাকারীদের বিচার কিভাবে করবে? যারা এই 5 জন সাংবাদিককে এই গণহত্যার মধ্যে সামিল ছিল, যে 5 জন সাংবাদিককে হত্যা করেছে, তাদের হত্যার বিচার তো তারা করবে না। সুতরাং আজকে আমরা এই অন্তর্বর্তী সরকারের কিছু দাবি জানাতে চাই। আমরা জানি যে সাধারণকে কারা হত্যা করেছে, আমরা সেটি তদন্তের মাধ্যমে সেটি আমরা প্রত্যাশা করেছিলাম, কিন্তু সেটি হয়নি। এদেশের সাংবাদিক সমাজ বোকা নয়, আপনারা তাদেরকে বোকা ভাববেন না। কি কারণে সাধারণ